হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং এই ভিডিওটার মাধ্যমে যদি তোমরা কিছু শিখে থাকো বা কিছু হেল্প পেয়ে থাকো তাহলে একটা ভালো থাকে কমেন্ট করে দাও। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, ঠিক আছে? এই ধরনের যখন কোয়েশ্চেন পাবে তখন এই ধরনের কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে কী করবে, আগে দেখে নেবে যে কটা আমার লেটার আছে, গুনে নেবে। ঠিক আছে, তাহলে তো কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল। তাহলে কটা লেটার আছে? 15। ঠিক আছে, 15টি লেটার আছে। তাহলে মনে করবে যে 15কে কীভাবে ভাঙা যায়, 5 গুণিত 3 আকারে ভাঙা যায়, আর একটা 15 গুণিত 1কে 1 হিসাবে ভাঙা যায়। তাহলে সবসময় ছোটোটা ধরার চেষ্টা করবে। তাহলে তিনটা করে ভাঙার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তিনটা করে না, তিনটা করে, তাহলে তিনটা করে নিয়েছি। এরপর একটা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে? এরপর একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটার পিছনে দেখো এখানে ডবল বি আছে এখানে, ঠিক আছে, আবার এখানেও ডবল বি আছে। তাহলে দেখো মানে এই যদি আমি এটাকে 1 নম্বর ধরি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর, এটা 5 নম্বর ঘর। তাহলে দেখো 1 নম্বর ঘরে হচ্ছে পিছনে দুটো বি আছে, আবার 5 নম্বর ঘরে দুটো বি আছে। তাহলে আমি বলতে পারি যে 3 নম্বর ঘরে আমার দুটো বি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে যদি আমি বি লিখি, বি লিখলাম। এরপর একটা লক্ষ্য করো 2 নম্বর ঘরটা, 2 নম্বর ঘরে যাও। এরপর দেখো 2 নম্বর ঘরে কী আছে, প্রথমে আমার কী আছে, এম আছে, আবার 4 নম্বর ঘরে আমার প্রথমে এম আছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি যে আমার 2 নম্বর 4 নম্বরটা জোড় পড়ছে, আবার 1 3 5 হচ্ছে জোড় পড়ছে। তাহলে দেখো 2-এর শেষে এ আছে, আবার 4-এর শেষেও এ আছে। তাহলে আমি বলতে পারি, একটা জিনিস লক্ষ্য করো যে পিছনের যেগুলো আছে সেগুলো হচ্ছে ডবল ডবল পড়ছে। তাহলে এখানে যেমন দুটো বি পড়েছে, এখানেও দুটো বি পড়েছে, এখানেও দুটো বি। তাহলে আমি বলতে পারি এখানেও আমার দুটো বি পড়বে পিছন দিক দিয়ে। ঠিক আছে, তাহলে এখানেও আমার দুটো বি পড়বে পিছন দিক দিয়ে, লিখেছি। এরপর দেখো, ঠিক আছে, তাহলে 1 3 আর 5 দেখো 3-এর প্রথমে কী আছে, এম আছে। তাহলে 1-এর প্রথমে আমার কী হবে, এম হবে। তাহলে 1-এ যদি এম হয় প্রথমে, 3-ও যদি 1-এ প্রথমে এম হয়, তাহলে 5 নম্বর ঘরে প্রথমে এম হবে। বোঝা গেছে? তাহলে দেখো আমার সব ড্যাশ পূরণগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কটা করে ড্যাশ পূরণ ছিল, এই একটা ছিল, এই একটা ছিল, এই একটা ছিল, এই একটা ছিল, আবার এই একটা ছিল। তাহলে দেখো আমার সঠিক অ্যান্সার কী হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে আমার এম, তারপরে হচ্ছে আমার এ, তারপরে হচ্ছে আমার বি, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে এম। তাহলে এম এ বি এ এম, এম এ বি এ এম। ঠিক আছে, তাহলে এম এ বি এ এম কোথায় আছে দেখো, এখানে আছে দেখো, অপশান সিতে আছে এম এ বি এ এম। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আগের কোয়েশ্চেন যদি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। শুধু লজিকটা বুঝে নাও কোন লজিকে লাগবে, এবং তাহলে এটা সঠিক অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। আচ্ছা দেখো, খুব ভালো কোয়েশ্চেন। কী বলেছে, তাহলে দেখো বলছে আর কে, এখানে কী লেখা আছে, আর কে 4, ঠিক আছে, আই কে 3 লেখা আছে, পি কে 2 লেখা আছে, পি কে 2 লেখা আছে, এল কে 5, ই কে 6। তাহলে এখানে বলছে প্রাইমকে কী লেখা যাবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এম এর মান এখানে 2 দেওয়া আছে, পি এর মানও এখানে আমার 2 দেওয়া আছে। তাহলে বলতে পারি যে সরি, পি এর মানও এখানে 2 আছে, আবার পি এর মানও এখানে 2। তাহলে বলতে পারি পি এর মান আমার 2 পড়বে। ঠিক আছে, এর থেকে দেখো আর এর মান কী দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে আর এর মান আমি 4 লিখে দিলাম। ঠিক আছে, আয়ের মান কী দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে আয়ের মান আমি 3 লিখছি। ঠিক আছে, এম নেই কোথাও, তাহলে এর মান কী লেখা আছে, এর মান আমার 6 লেখা আছে, তাহলে 6 লিখলাম। তাহলে এম এ আমি যে এম এর মান কিছু একটা হবে যেটা আমি এখনও অবধি পাইনি। আচ্ছা, অপশান অনুযায়ী দেখো তো, প্রথমে 2 4 3, তারপর লাস্টেরটা 6, এম এর ঘরটা এখন বাদ দিয়ে দেখো। তাহলে 2 4 3, তাহলে মাঝেরটা বাদ দাও, তারপর 6। দেখো এখানে আছে অপশান সিতে একটা আছে 2 4 3। ঠিক আছে, কী আছে দেখো 2 4 3, ঠিক আছে, মাঝেরটা বাদ, আবার 6। অপশান এতেও আছে, কিন্তু দেখো অপশান এতে আমার এলের মান দেওয়া আছে 5, এলের মান দেওয়া আছে, কিন্তু এখানে আমার এল কি আছে, না এল নাই, এম আছে। তাহলে আমার নিশ্চয় অপশান এ হবে না, কারণ কেন হবে না, দেখো এখানেও আমার 5 লেখা আছে লাস্টের আগের ঘরে, কিন্তু 5-এর মান তো দেওয়া আছে, এলের মান হচ্ছে আমার 5, তাহলে এখানে আমার এম এর মান চাইছি, তাহলে নিশ্চয় অপশান এ হবে না। তাহলে দেখো অপশান সি হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এম এর মান হচ্ছে আমাদের 7, এম এর মান হচ্ছে কি আমাদের 7। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো, ডাইসের অঙ্ক। তাহলে তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে এমন একটা দুটো ডাইস চুজ করবে যে দুটো ডাইসের মধ্যে সিঙ্গেল ডিজিট যেন কমন থাকে। তাহলে দেখো এখানে 3 কমন আছে, আবার এখানে 3 কমন আছে। ঠিক আছে, এখানেও 3 কমন আছে, কিন্তু দেখো এই যে এই সেকেন্ড ডাইস আর
3 নম্বর ডাইসে দুটো দুটো করে কমন আছে, 3ও আছে আবার 4ও আছে। তাহলে আমি যেটা ধরে করব সেটা হচ্ছে 1 নম্বর ডাইস ধরে অ্যান্সারটা করব এবং 3 নম্বর ডাইস ধরে অ্যান্সারটা করব। তাহলে দেখো 1 নম্বর আর 3 নম্বর কি কমন আছে, 1 নম্বর 3 নম্বরে 3 কমন আছে। তাহলে 1 নম্বরে যদি আমি 3 লিখি তাহলে 3-এর পর 1, 1-এর পরে 2, মানে ক্লক ওয়াইজ ধরবে। তাহলে 3-এর পর 1, 1-এর পরে হচ্ছে 2। এরপর 3 নম্বর ডাইস ঘোরাও। তাহলে 3-এর পর কী আছে, 3-এর পর আছে আমার 4 আর 4-এর পর আছে আমার 5। আমার কোয়েশ্চেন কী বলছে, 3-এর বিপরীতে কী বসবে। তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5 সব আছে। তাহলে যেটা লেখা নেই সেটা হচ্ছে আমার 3-এর বিপরীতে বসবে। তাহলে কী লেখা নেই, 6 লেখা নেই। তাহলে দেখো কী লেখা নেই, 6 লেখা নেই। তাহলে 3-এর বিপরীতে কী পড়বে, আমার 6 পড়বে। অপশান কোথায় আছে, দেখো অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, যে ডিজিটটা লেখা থাকবে না তার বিপরীতে ওই ডিজিটটা দেওয়া থাকে বা সেই ডিজিটটাই হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা স্ট্রংকে দেখো কীভাবে লিখছি এটাকে, ঠিক আছে। দেখো এসকে একদম আচ্ছা সহজভাবে বুঝে না একটু, অত হেরফের ধরো। এস এখানে কত নম্বর আছে, এস এখানে 1 নম্বর আছে, ঠিক আছে। এখানে টি কত নম্বর আছে, 2 নম্বর আছে, ঠিক আছে। আর কত নম্বর আছে, 3 নম্বর আছে। ও কত নম্বর আছে, 4 নম্বর আছে। এন কত নম্বর আছে, 5 নম্বর আছে। আবার জি কত নম্বর আছে, 6 নম্বর আছে, ঠিক আছে। এরপর দেখো এই ধারে ওখানে এস 1 নম্বরে ছিল, তো এখানে নিয়ে চলে গেছে এসকে। 1 নম্বর এখানে লিখেছে, আবার 2 নম্বরকে এখানে লিখেছে, 3 নম্বরকে ফার্স্টে লিখেছে, ঠিক আছে। 3 নম্বরকে ফার্স্টে লিখেছি। তাহলে দেখো এখানে আমার কটা, 3টে 6টা আছে। তাহলে এখানে আমার 6টা ড্যাশ করলে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে একটা লক্ষ্য করো এখানে আমার 1 নম্বর কী আছে, ভি আছে। তাহলে 1 নম্বরটা দেখো কী বলছে, লাস্টের আগের ঘরটায় পড়েছিল, তাহলে লাস্টের আগের ঘরটা এখানে ভি পড়বে। 2 নম্বর কী আছে, আই আছে। 2 নম্বর এখানে টি ছিল, টি কোথায় পড়েছিল, প্রথম যদি এই জন্য গুণ ছিল তখন 3 নম্বর ঘরে পড়েছিল। তাহলে 3 নম্বর ঘর কী পড়বে, আমার আয় পড়বে, ঠিক আছে। তারপর দেখো এখানে 3-এ কী ছিল, আর ছিল, আর কোথায় পড়েছিল, প্রথম ঘরে পড়েছিল। তাহলে এখানে 3-এ এস আছে, তাহলে এটা এসটা আমার প্রথম ঘরে পড়বে, এসটা আমার প্রথম ঘরে পড়বে। এরপর দেখো 4 নম্বর ও ছিল, ও কত নম্বর পড়েছিল, ও পড়েছিল আমার 2 নম্বর ঘরে। তাহলে 4-এ এখানে আমার ইউ আছে, ইউ পড়বে আমার 2 নম্বর ঘরে, ঠিক আছে। ইউ কোথায় পড়বে, আমার 2 নম্বর ঘরে পড়বে। তাহলে দেখো লিখেছি। এরপর দেখো 5 নম্বর আমার এন ছিল, এন কত নম্বর পড়েছিল, পিছন দিক দিকে 3 নম্বর ঘরে পড়েছিল। তাহলে পিছন দিক দিকে এখানে 3 নম্বর ঘরে কী পড়বে, আমার এ পড়বে। এবার যেটা জি, জি লাস্টে ছিল, এখানেও লাস্টে হয়ে যাবে। তাহলে এখানে কি এল আমার লাস্টে ছিল, তাহলে এল আমার লাস্টে হয়ে যাবে। তাহলে আমার এখন কি পেলাম, এখন যেটা পেলাম সেটা হচ্ছে SUIAVL, SUIAVL কোথায় আছে, দেখো অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, SUIAVL। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, সকল বাতি হলো খুঁটি। তাহলে হচ্ছে সকল বাতি হলো আমার খুঁটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার বাতি আর এটা হচ্ছে আমার খুঁটি। বোঝা গেছে। এরপর দেখো কী বলছে, যে কিছু খুঁটি হয় কাঠ। তাহলে কিছু খুঁটি হয় কাঠ, তাহলে এটা হচ্ছে আমার কাঠ মানে উড। তাহলে কিছু কাঠ অবশ্যই আমার উড, ঠিক আছে না। কিছু খুঁটি হলো আমার উড মানে কাঠ। এরপর দেখো সিদ্ধান্ত কী বলছে, যে কিছু বাতি হয় কাঠ। তাহলে কিছু বাতি কি কাঠ, না বলা যেতে পারে না, কারণ বাতির সাথে উডের মানে কাঠের কোনো সম্পর্ক নেই। তাহলে অপশান এ আমাদের মানে সিদ্ধান্ত 1 আমাদের খাটছে না। এবার সিদ্ধান্ত 2 নম্বর দেখো, কিছু কাঠ হয় খুঁটি। অবশ্যই দেখো কিছু, এই যে এইটা হচ্ছে আমার কি খুঁটি আর এটা আমার কাঠ, তাহলে কিছু কাঠ হয় খুঁটি। তাহলে অবশ্যই 2 নম্বরটা আমার প্রযোজ্য। তাহলে অপশান বি কেবলমাত্র আমার ঠিক, অপশান বি হচ্ছে আমার কেবলমাত্র ঠিক। কেন, কারণ 2 নম্বরটা আমার প্রযোজ্য হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে অনেকবার করিয়েছি, ঠিক আছে। প্লাসের অর্থ হচ্ছে গুণ, মাইনাসের অর্থ হচ্ছে প্লাস। তাহলে এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সঠিক অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এটা ভালো কোয়েশ্চেন, এটা পরীক্ষা এসেছিলো, ডাব্লিউবি পরীক্ষা এসেছিলো। তাহলে দেখো 11-এর পর 13, 13-এর পর 17, 17-এর পর 19, 19-এর পর 23, 23-এর পর 29, 29-এর পর 31, মানে প্রত্যেকটা মৌলিক সংখ্যা সামনের দিকে চলে গেছে। তাহলে 11-এর পর মৌলিক সংখ্যা 13, 13-এর পর মৌলিক সংখ্যা 17, 17-এর পর 19, 19-এর পর 23, 23-এর পর 29, 29-এর পর 31, 31-এর পর হবে আমার কত, 37 হবে আমার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে সেই সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে দেখো 11-কে 1 এবং 11 দ্বারাই ভাগ যায়, 13-কে 1 এবং 13 দ্বারাই ভাগ যায়। তাহলে মৌলিক সংখ্যাকে বলে যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায় তাকে আমার মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হচ্ছে, আমার 37 হচ্ছে। তাহলে দেখো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, বলছে মনু সানুর থেকে বেটে। মনু হলো সানুর থেকে বেটে। তাহলে আমার মনু হচ্ছে, ঠিক আছে, সানুর থেকে বেটে।
মনু হলো সানুর থেকে বেটে, লিখেছি। এর বলছি কিন্তু হরির মতো বেটে নয়, তাহলে মনু হচ্ছে সানুর থেকে বেটে কিন্তু হরির মতো বেটে নয়, তাহলে মানে হরির থেকে লম্বা হচ্ছে আমার কে, মনু হচ্ছে হরির থেকে লম্বা। এরপর কি বলছে, সানুর থেকে রামু লম্বা, সানুর থেকে হচ্ছে আমার কার, রামু লম্বা। তাহলে বলছে রামু কিন্তু কানুর থেকে বেটে, রামু হচ্ছে কানুর থেকেও বেটে। তো রামু যদি কানুর থেকে বেটে হয়, ঠিক আছে, তাহলে এখানে আমার কী পড়বে, কানু পড়বে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। তাহলে দেখো এখানে প্রথমে বলছে কী বলছে, রামু কানুর থেকে বেটে, তাহলে উপরে কানু, তারপর হচ্ছে রামু, ঠিক আছে, তারপর কী পড়বে, তারপর হচ্ছে আমার সানু, তারপর হচ্ছে মানু, মানু না মনু, তারপর হচ্ছে আমার এইচকে হরি। তাহলে আমার কী বলেছি দেখো, যে এদের মধ্যে কে সবথেকে বেশি লম্বা, তো এদের মধ্যে সবথেকে বেশি লম্বা আছে কে, কানু হচ্ছে আমার সবথেকে বেশি লম্বা, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা আবারও বলে দিচ্ছি এটা, দেখো কী বলছে প্রথম লাইনে, বলছে মনু সানুর থেকে বেটে, তাহলে হচ্ছে মনু সানুর থেকে বেটে, তাহলে দেখো মনু হচ্ছে সানুর থেকে বেটে, কিন্তু বলছে হরির মতো বেটে নয়, তাহলে হরির থেকে নিশ্চয়ই মনু লম্বা। এরপর কী বলছে, সানুর থেকে রামু লম্বা, তাহলে সানুর থেকে রানু লম্বা, লিখেছি। এরপর কী বলছে, রামু কিন্তু কানুর থেকে বেটে, রামু হচ্ছে কানুর থেকেও বেটে, লিখেছি। তো এদের মধ্যে কে সবথেকে বেশি লম্বা, তাহলে কানু হচ্ছে আমার সবথেকে বেশি লম্বা, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, ট্রাভেল, ঠিক আছে, ডেস্টিনেশন, অর্থ প্রদান মানে পেমেন্ট, রিজার্ভেশন সংরক্ষিত আসনের লভ্যতা, ঠিক আছে। তাহলে বলছে যদি আমি ক্রমণ অনুসারে সাজাই তাহলে কী হয়, তাহলে দেখো আমি যখন কোথাও যাব আগে, তাহলে আমাকে আগে ঠিক করে নিতে হবে কি, আমাকে ঠিক করতে হবে যে আমি প্রথমে কোথায় যাব আগে। তাহলে আমি ঠিক করি যে আমি দীঘা যাব না মন্দারমণি যাবো, না কোনো একটা জায়গা ঠিক করি, তাহলে আগে আমি অপশান 2 নম্বরটাকে ঠিক করি যে আমি এই ডেস্টিনেশন যাব। এরপর কি করি আমি, যে ধরো আমি দীঘা যাবো, তাহলে দীঘা যাওয়ার জন্য কী করতে হবে না, ট্রেনে যেতে হবে, তাহলে ট্রেনে যাওয়ার জন্য কী করতে হবে, রিজার্ভেশন একটা প্রক্রিয়া করতে হবে। তাহলে 2-এর পর কী চলে আসে, 5 চলে আসে না, রিজার্ভেশন একটা প্রক্রিয়া করতে হবে। এরপর কী চলে আসে, রিজার্ভেশন যখন মনে মনে করলাম, তারপর কি রিজার্ভেশন দোকানে যাওয়ার পর অর্থ প্রদান করতে হবে না, ওকে টাকা দিতে হবে যে এই সিটটা আমাকে বুক করে দাও। তারপর আমার 3 নম্বরে যেতে হবে। এরপর কী করতে হবে আমাকে, 4 নম্বর অর্থ প্রদান করার পর আমি পুরোপুরি কনফার্ম হয়ে যাবো যে আমার রিজার্ভেশন কমপ্লিট, ঠিক আছে। আমি ধরো আজ হচ্ছে ধরো 10 তারিখ, তাহলে আমি ধরো 13 তারিখে যাবো, তাই আজ আমি একদম কনফার্ম যে আমার রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। এরপর দেখো তাহলে আমি তারপর রিজার্ভেশন যখন কমপ্লিট হয়ে তারপর আমি ডেট দেখে আমি ভ্রমণে চলে যাই। তাহলে দেখো 2, 5, 3, 4, 1 কোথায় আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি, তাহলে প্রথম আমি ঠিক করি যে আমি কোথায় যাব, যাওয়ার পর আমি ঠিক করি যে সিট ফর রিজার্ভেশন, তারপর আমি ঠিক করি যে আমাকে সিট রিজার্ভেশন করতে হবে। ঠিক করার পর আমি দোকানে যাই, দোকানদারকে টাকা দিই, টাকা দেওয়ার পর দোকানদার কী করে দেয়, আমাকে সংরক্ষণ করে দেয় যে এই সিট নম্বর তোমার এত তারিখে, ঠিক আছে। তাহলে দেখো লিখেছি, এরপর তারপর আমি ভ্রমণে বার হয়েছি, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা খুব ভালো কোয়েশ্চেন, দেখো কী বলছে, একটি বালিকার ছবি দিকে তাকিয়ে রাজন বলল, তাহলে এই যে বালিকাটার দিকে তাকিয়ে রাজন বলছে, তো রাজন কি বলছে, রাজন বলেছিল যে তার মানে বালিকাটির কোনো বোন অথবা মেয়ে নেই, তাহলে বালিকাটির কোনো বোনও নেই অথবা বালিকাটির কোনো মেয়েও নেই, কিন্তু এরপর কী বলছে, কিন্তু বলছে তার মা মানে বালিকাটির মা বলছে আমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে রাজনের মায়ের একমাত্র মেয়েকে বালিকাটির মা, মানে রাজন আর বালিকাটির মা কী হচ্ছে, ভাই বোন হচ্ছে, ঠিক আছে, ভাই বোন হচ্ছে রাজন আর বালিকাটির মা। এরপর কী বলছে, তবে রাজনের মায়ের সঙ্গে ছবির বালিকাটি কী সম্পর্ক, তাহলে দেখো এক কথা এখানে বলতে চাইছে যে প্রথমে রাজন মাদার, ঠিক আছে, রাজন মাদার, তারপরে হচ্ছে ওই যে ইনি মানে ওই মেয়েটার মা আর রাজন, ঠিক আছে, মেয়েটার মা রাজন হচ্ছে ভাই বোন। এবারে এই যে মা আমার রাজনের বোনের মেয়ে হচ্ছে আমার ওই মেয়েটা, রাজনের বোনের মেয়ে হচ্ছে এই যে এই মেয়েটা লাল কালারেরটা। তাহলে বলছে যে রাজনের মায়ের সাথে ওই মেয়েটার সম্পর্ক কী, তাহলে দেখো রাজনের মায়ের সাথে সম্পর্ক কী, তো রাজনের মায়ের সাথে সম্পর্কে যদি ধরা যায় তাহলে নাতনি হয়, তো রাজনের মায়ের নাতনি হয় ওই মেয়েটা। তাহলে দেখো কোথায় যে অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, গ্র্যান্ড ডটার হলো আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই।